হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মিঠি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। এই যে আমাদের ছোট্ট মিঠি, ওর জন্য আজকে আমরা খাবার তৈরি করব। তা কিভাবে আমরা খাবার তৈরি করব চলুন দেখি। তো এখানে আমি গুঁড়া খাবার তৈরি করব। তো এটা আমি বার্ড শপ থেকে নিয়েছি, যে কোনো বার্ড শপে এটা আপনারা পেয়ে যাবেন। তো আমি এখানে পরিমাণ মতো গুঁড়া নিয়ে নিচ্ছি। এবার এর সাথে অ্যাড করতে হবে ফুটন্ত গরম পানি। তো আমি গরম পানিটা সিরিঞ্জে ভরে নিয়ে অল্প অল্প করে অ্যাড করব। একবারে পানি দিবেন না, এতে করে খাবারটা বেশি পাতলা হয়ে যেতে পারে। সো চেষ্টা করবেন অল্প অল্প করে পানি দেওয়ার এবং অল্প অল্প করে মিক্সড করার। আর খাবারটা এমনভাবে মিক্সড করতে হবে যাতে ভিতরে কোনো দানা থেকে না যায়। খুব ভালো করে মিক্সড করবেন। কোনো প্রকার দানা থাকলে সেটা পাখির খেতে অসুবিধা হয়। তো দেখুন আমি এখানে অল্প অল্প করে পানি অ্যাড করছি এবং অল্প অল্প করে মিক্সড করে নিচ্ছি। খাবারটা মিক্স করার সময় অবশ্যই দেখবেন যাতে খুব বেশি খাবারটা পাতলা হয়ে না যায়, আবার খুব বেশি ঘন না হয়ে যায়। খাবারটা মাঝামাঝি একটা লেভেলে রাখতে হবে। তো আপনারা দেখেই বুঝতে পারছেন কিভাবে খাবার তৈরি করছি আমি। এরকম টেক্সচার থাকলেই হবে। সবথেকে ভালো হয় যদি পাখিকে আপনি নিউট্রিবার্ড A21টা খাওয়ান, ওটা পাখির জন্য খুব বেটার। তো আমাদের কাছে ওটা নেই আপাতত, এই জন্য আমরা বার্ড শপ থেকে একটা খাবার নিয়ে এসেছিলাম, ওটাই আপাতত ওকে আমরা খাওয়াচ্ছি। আর খাবারটা তৈরি করার পর অবশ্যই খাবারটাকে ঠান্ডা করে তবেই পাখিকে খাওয়াবেন, নাহলে ওর গাল পুড়ে যেতে পারে। তো খাবারটাকে আগে সম্পূর্ণ ঠান্ডা করবেন, তারপরে ওকে খাওয়াবেন। তো খাবারটা তৈরি হয়ে গেছে, এখন আমরা একটা সিরিঞ্জে এটাকে ভরে নিব। খাবারটাকে ভরে নিচ্ছি একটি সিরিঞ্জে। খাবারটা ভরার সময় অবশ্যই খেয়াল রাখবেন যাতে খাবারের মধ্যে কোনো রকম বাতাস, সিরিঞ্জের মধ্যে কোনো রকম বাতাস না থাকে। বাতাসটাকে অবশ্যই বের করে দিবেন, তো তারপরে পাখিকে খাওয়াবেন। না হলে ওই বাতাসটা যদি ওর ভেতরে কোনোভাবে ঢুকে যায় তাহলে অনেক সময় পাখি মারাও যেতে পারে। তো ওকে আমরা দিনে 4 থেকে 5 বার হ্যান্ড ফিডিং করাই। তো আমি সম্পূর্ণ খাবারটা এভাবেই সিরিঞ্জে ভরে নিচ্ছি। ও নর্মালি 10 থেকে 15 ml মতো খেয়ে থাকে। যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। ধন্যবাদ।